করে পাচ্ছ? শাশি ওকেই তো ফোন করছে তখন থেকে, ওঠাচ্ছে না। আরে উঠাচ্ছে না এখনো? কি আশ্চর্য ব্যাপার বলো তো দেখি। সারাদিন কাজকর্ম করে সবাই আমরা টায়ার্ড হয়ে বসে রয়েছি, আর ও কিনা কোথায় গিয়ে বসে থাকলো কোনো ঠিক ঠিকানা নাই। মিস্টারজি, আমি কিন্তু প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি। এখন যদি মোহরের জন্য এইভাবে এখানে ওয়েট করতে হয় এত রাতে, কেমন লাগে? কাউকে ওয়েট করতে হবে না, মোহরের জন্য এখানে আমিই ওয়েট করছি। বিজিৎ, তুই একটা কাজ কর, তুই মিশ্রাজিকে নিয়ে বেরিয়ে পড়। কিন্তু ঋষি, মিশ্রাজি, মোহর ইরেসপন্সিবল হতে পারে, কিন্তু আমরা নই যে রাতের বেলা এইভাবে একটা মেয়েকে একলা ফেলে চলে যাবো। ঠিক আছে, তুমি একটা কাজ করো, এই আমার গাড়িটা নিয়ে তুমি চলে যেও, আর আমি সবাইকে নিয়ে বেরিয়ে যাচ্ছি। ঠিক আছে, এসো অভিজিৎ। আশ্চর্য মেয়ে তো, কাউকে কিছু না বলে কোথায় চলে গেল? আচ্ছা, ওকে ভুলে গেছে আমরা একসাথে এসেছি, আর ওকে ফেলে আমরা যেতে পারি না? কিন্তু এত রাতে মোর গেল কোথায়? কি ব্যাপার মিস্টার ঋষি গাঙ্গুলি? আজকাল যেখানে সেখানে ঘুমাবার অভ্যেস করেছো নাকি? তোমার কি ব্যাপার? হুট করে কোথায় চলে গেছিলে? সে আমি যেখানেই যাই না কেন, তাতে তোমার এত কি ঋষি? তোমাকে কে মাথার দিব্যি দিয়েছিল আমার জন্য ওয়েট করার? কি হলো ঋষি, বলো, তুমি কেন ওয়েট করছিলে আমার জন্য? আমি বলবো তুমি কেন ওয়েট করছিলে? কারণ তুমি আমার জন্য কেয়ার করো। বাট ওয়াই ঋষি গাঙ্গুলি, তুমি আমার জন্য এতটা কেয়ারিং কেন? তুমি কি আমাকে ভালোবাসো? আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা।
ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।